1 কোটি টাকার গরুর রেশ কাটতে না কাটতেই এবার দেশের পশুর হাটে আছড়ে পড়ল 5 কোটি টাকার এক নতুন প্রলয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের 1 কোটি টাকার কোরবানির গরুর খবর নিয়ে যখন পুরো দেশে আলোচনার ঝড় বইছে, সবাই যখন ভাবছিল এবারের কোরবানির হাটের চূড়ান্ত বিজয়ী হয়তো সরকার প্রধান নিজেই, ঠিক তখনই রাজনৈতিক এবং বিনোদন অঙ্গনের সব হিসাব নিকাশ এক নিমিষেই পাল্টে গেল। হাটের ময়দানে এবার এমন একজনের এন্ট্রি ঘটল যা দেখে খোদ রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রীতিমতো সরাসরি টক্কর দিয়ে গাবতলীর পশুর হাট থেকে পুরো 5 কোটি টাকা ক্যাশ দিয়ে এক বিশাল দানবীয় গরু কিনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একটি গরুর দাম 5 কোটি টাকা। হ্যাঁ দর্শক, কোনো সিনেমা বা গল্পের প্লট নয়। 2026 সালের কোরবানির হাটে এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে চলেছে পুরো বাংলাদেশ, যেখানে সাধারণ মানুষ একটি ছাগল কিনতেও হাজারবার বাজেট হিসেব করছে, সেখানে একজন শীর্ষ রাজনৈতিক নেতার 5 কোটি টাকার এই রাজকীয় কোরবানি দেশের রাজনীতিতে ঠিক কী বার্তা দিচ্ছে? এটি কি কেবলই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি, নাকি রাজনৈতিক পেশিশক্তি আর আর্থিক সক্ষমতার এক নীরব মহড়া? কোথা থেকে এলো এই 5 কোটি টাকা? আজ আমরা উন্মোচন করব গাবতলীর হাটের ইতিহাস কাঁপানো এই 5 কোটি টাকার দানব গরুর আদি অন্ত এবং এই রাজকীয় ক্রয়ের পেছনের সব চাঞ্চল্যকর রহস্য। সুপ্রিয় দর্শক, দেশের রাজনীতি এবং সমসাময়িক এক্সক্লুসিভ খবরের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমা, কিন্তু এবারের চিত্র যেন পুরোপুরি ভিন্ন। এবারের কোরবানির হাট পরিণত হয়েছে রাজনৈতিক নেতাদের এক অঘোষিত শক্তির প্রদর্শনীতে। গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়া এবং সোশ্যাল মিডিয়া সরগরম ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের 1 কোটি টাকার বিশাল ব্রাহ্মা ক্রস সার কেনা নিয়ে। সাধারণ মানুষ যখন সেই গরুর বিশালত্ব আর আকাশচুম্বী দাম নিয়ে বিতর্কে মেতেছিল, ঠিক তখনই গাবতলীর হাটে রাতারাতি হাজির করা হয় এক অবিশ্বাস্য আকারের দানব গরু। হাটের ইজারাদার এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই গরুটি যখন ট্রাকে করে হাটে নামানো হচ্ছিল, তখন এর বিশাল আকৃতি দেখে মানুষ ভয়ে পিছিয়ে গিয়েছিল। ওজন প্রায় 45 থেকে 50 মনের কাছাকাছি। উচ্চতায় এটি হাটের যে কোনো সাধারণ গরুর চেয়ে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত দুর্লভ জাতের একটি ইম্পোর্টেড বা আমদানিকৃত গরু, যার জিনগত বৈশিষ্ট্য সাধারণ গরুর চেয়ে সম্পূর্ণ আলাদা। এর বিশাল শিং, পাহাড়ের মতো চওড়া পিঠ আর রাগী চাহনি দেখে যে কারো মনে হবে এটি যেন রূপকথার কোনো দানব। আর এই দানবকেই নিজের কোরবানির জন্য বেছে নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সবচেয়ে বড় চমকের বিষয় হলো এর দাম। খামারি যখন এই গরুর দাম 5 কোটি টাকা হাঁকালেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি স্রেফ ভাইরাল হওয়ার জন্য বলা। কিন্তু হাটের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের একটি বিশেষ প্রতিনিধি দল গাবতলীর হাটে উপস্থিত হয়। অত্যন্ত গোপনীয়তা এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোনো ধরনের দর কষাকষি ছাড়াই পুরো 5 কোটি টাকা ক্যাশ পরিশোধ করে গরুটি কিনে নেন তারা। খবরটি যখন প্রথম চাউর হয়, তখন অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু গরুটি যখন কড়া পাহারায় গাবতলীর হাট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হাটের হাজার হাজার মানুষ সেই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে দেশের প্রতিটি চায়ের টেবিলে আর সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে। কেন হঠাৎ করে জামায়াত আমির 5 কোটি টাকা দিয়ে গরু কিনলেন? এটি কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি রাজনৈতিক টক্কর দেওয়ার জন্য? দেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী সব সময়ই একটি সুসংগঠিত এবং আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে পরিচিত। অনেকেই মনে করছেন তারেক রহমানের 1 কোটি টাকার গরুর খবরের পর জামায়াত হয়তো তাদের এই 5 কোটি টাকার গরুর মাধ্যমে দেশের মানুষকে এবং বর্তমান সরকারকে একটি প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছে। তারা হয়তো প্রমাণ করতে চাইছে যে আর্থিক সক্ষমতা এবং আভিজাত্যে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। কিন্তু মুদ্রার অন্য পিঠের চিত্রটা বেশ কঠিন। সাধারণ মানুষ এবং নেটিজেনরা এই খবর শুনে তীব্র ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে।
কোথা থেকে এলো এই ৫ কোটি টাকা? এটি কি ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত আয়ের টাকা, নাকি দলের ফান্ড থেকে নেওয়া? যে দলের হাজার হাজার তৃণমূল কর্মী মাসের পর মাস আর্থিক কষ্টে দিন পার করছে, দেশের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের আগুনে পুড়ছে, তখন ধর্মের নামে ৫ কোটি টাকার এই বিলাসিতা কতটা যৌক্তিক? ইসলাম ধর্মে কোরবানির মূল উদ্দেশ্য হল মনের পশুকে জবাই করা, লোক দেখানো আভিজাত্য বা প্রতিযোগিতা নয়। অনেক ইসলামী চিন্তাবিদ এবং সাধারণ নাগরিক প্রশ্ন তুলেছেন, এই ৫ কোটি টাকা দিয়ে যদি দেশের গরিব অসহায় মানুষদের সাহায্য করা হতো, তবে কি তা কোরবানির চেয়ে কম সওয়াবের কাজ হতো? গত স্বৈরাচারী শাসনামলের পতনের পর দেশের মানুষ যখন একটি দুর্নীতিমুক্ত সাদামাটা এবং জবাবদিহিমূলক রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখছিল, তখন বর্তমান প্রধানমন্ত্রী এবং জামায়াত আমিরের এই কোটি টাকার কোরবানির প্রতিযোগিতা সাধারণ মানুষকে চরমভাবে হতাশ করেছে। অনেকেই বলছেন, রাজনীতিতে ক্ষমতার পালাবদল হলেও নেতাদের বিলাসী মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। তারেক রহমানের ১ কোটি আর শফিকুর রহমানের ৫ কোটি, এই টাকার অঙ্কগুলো যেন সাধারণ মানুষের চোখের সামনে এক চরম বৈষম্যের দেয়াল তুলে দিয়েছে। তবে জামায়াতের সমর্থকদের দাবি ভিন্ন। তারা বলছেন, দলের আমির হিসেবে তার ব্যক্তিগত ব্যবসা এবং স্বচ্ছ আয়ের উৎস রয়েছে। তিনি তার হালাল উপার্জনের টাকা দিয়ে আল্লাহর রাস্তায় সর্বোচ্চ দামি পশুটিই কুরবানি দিতে চেয়েছেন। এখানে লোক দেখানো বা রাজনৈতিক টক্কর দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। তারা আরও দাবি করছেন যে জামায়াতে ইসলামী সারা বছরই দেশের গরিব মানুষদের সাহায্য করে থাকে, তাই এই কোরবানির সাথে কোরবানির রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। সাধারণ মানুষ খুব ভালো করেই বোঝে যে প্রধানমন্ত্রীকে টপকে ৫ কোটি টাকার গরু কেনার এই খবরের পেছনে রয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক খেলা। ২০২৬ সালের এই নতুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন পেশি শক্তির পাশাপাশি নিজেদের আর্থিক আভিজাত্য দিয়েও সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে। গাবতলীর হাট থেকে কেনা জামায়াত আমিরের এই ৫ কোটি টাকার দানব গরু ইতিমধ্যে ইতিহাসের পাতায় সবচেয়ে দামি কোরবানির পশু হিসেবে জায়গা করে নিয়েছে। কিন্তু এর পাশাপাশি এটি দেশের রাজনৈতিক নেতাদের নৈতিকতা এবং সাধারণ মানুষের সাথে তাদের দূরত্বের এক বিশাল প্রশ্নবোধক চিহ্নও তৈরি করে দিয়েছে। কোরবানির হাটের এই টাকার লড়াই কি তবে নতুন কোনো রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? সুপ্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ কোটি টাকার গরুর পর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এই ৫ কোটি টাকার দানব গরু কেনার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি, নাকি তারেক রহমানকে টক্কর দেওয়ার জন্য এক বিশাল রাজনৈতিক লোক দেখানো শো অফ? দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শীর্ষ নেতাদের এই কোটি টাকার কোরবানির প্রতিযোগিতা কি আপনি সমর্থন করেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের এমন সব রোমাঞ্চকর, বস্তুনিষ্ঠ এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন যেন কোনো আপডেট মিস না হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।